ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকার কাছে মোবাইল ড্রোন শিকারী টহল চালায় ইউক্রেনীয় সেনারা। ব্রিগেডের সদস্যরা জানান তাদের প্রধান কাজ হল সামনের যোদ্ধাদের শরৎ পৌঁছানোর গুরুত্বপূর্ণ পথগুলো রক্ষা করা, যাতে রুশ হামলার মাঝেও সরবরাহ বন্ধ না হয়। এই মোবাইল দলগুলো শটগান ব্যবহার করে ছোট এফপিভি ড্রোন থেকে বড় শাহেদ ড্রোন পর্যন্ত ভূপাতিত করার চেষ্টা করছে। রুশ বাহিনীর সংখ্যায় বড় এবং অস্ত্রশস্ত্র বেশি হওয়ায় 3 দিক থেকে শহরের দিকে অগ্রসর হচ্ছে। তবে রাশিয়া দাবি করছে দনেস্কের অবশিষ্ট 20% এলাকা ইউক্রেন ছাড়বে, কিন্তু কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে। এদিকে স্থানীয় সময় শুক্রবার কিয়েভ জানায় মস্কোর নির্দেশে ইউক্রেনীয় শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনায় ইউক্রেন ও মলদোভায় কয়েকজনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের সর্বোচ্চ $1,00,000 পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। যৌথ তদন্তে অস্ত্র, বিস্ফোরক ও রুশ সমন্বয়কারীদের সঙ্গে যোগাযোগের প্রমাণও জব্দ করা হয়। ইউক্রেন প্রকাশ্যে জানায় এই হত্যাকাণ্ডের মূল লক্ষ্যদের মধ্যে রয়েছেন আন্দ্রুই ইউসুফ, যিনি সেনাবাহিনীর কৌশলগত যোগাযোগ বিভাগে দায়িত্বে রয়েছেন। রাশিয়ার আগ্রাসন সমর্থনকারীদের শাস্তি হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ইউক্রেন। অন্যদিকে মস্কো অভিযোগ করছে রাশিয়ার ভেতরে এবং রুশ নিয়ন্ত্রিত ইউক্রেন অঞ্চলে কয়েকজন সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যার পেছনে হাত রয়েছে কিয়েভের। ইউক্রেন ও রাশিয়া আলোচনায় সামরিক ট্র্যাক কিছুটা গঠনমূলক হলেও ভূখণ্ড ইস্যুতে কোনো অগ্রগতি নেই। জেলেনস্কি জানায় ফেব্রুয়ারিতে পরবর্তী বৈঠক হওয়ার আশা, তবে ক্রেমলিন তার সময় ও স্থান নিশ্চিত করেনি। যুদ্ধবন্দী বিনিময় বিষয়ে আগামী কয়েকদিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ারও চেষ্টা চলছে। শিউলি রোসা, সময় সংবাদ।